আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনের আচরণ কেমন ব্যক্তি ছিল রব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ইন্না ফিরআউন আলা ফিল আরদ, ফিরআউন জমিনের বুকে উদ্ধত্ত প্রদর্শন করেছিল। ওয়াজআলা আহলাহা, আর সে তার জনগণকে অধিবাসীদেরকে বিভিন্ন দলে সে বিভক্ত করেছিল। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এই আয়াতটা দিয়ে আপনাদেরকে বোঝাবো যে ফিরআউনের সাথে আজকের এই সময়ের কিছুদিন আগে চলে গেল, ভুললে হবে না, 90 ফিরআউনের তার সাথে যে কত মিল ছিল, এই আয়াত দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ফিরআউন ছিল, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সে পৃথিবীতে উদ্ধত্ত প্রদর্শন করেছিল। সে 2 নম্বর আরেকটা কাজ করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু, সে কি করেছিল, নিজের কওমের ভিতরে, নিজের লোকেদের ভিতরে বিভিন্ন দল গ্রুপে ভাগ করে দিয়েছিল। এবার মিলায় নেন, সব আমরা এক দেশের মানুষ, কাউকে এক একটা নাম দিয়ে, কেউ জঙ্গি, কেউ রাজাকার, বিভিন্ন ধরনের নাম দিয়ে এই জাতিকে বিভক্ত করা হয়েছিল। ওই ফিরআউনও সে সময় কিন্তু তার দেশের মানুষদেরকে সে কিন্তু দ্বিধা বিভক্ত করেছিল। একদম মেলায় না, একবারে খাপে খাপ নেন। আল্লাহর কথা, আমার বানানো কোনো কথা না। আল্লাহ বলছেন ওয়াজআলা আহলাহা শিয়া'আন, বিভক্ত করেছিল, এখানেই শেষ হয় নাই। ফিরআউনের পরে কি করেছিল রব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে বলছেন, শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এবং তাদের ভিতরে এক দলকে সে দুর্বল করেছিল। বলি নাউজুবিল্লাহ, এদের ভিতরে একটা দলকে সে দুর্বল করেছিল। এখন মেলায় নেন আমাদের যুগে কি ঘটে বা কি ঘটেছিল। কেস দিয়ে, মামলা দিয়ে, জমি দখল করে, হয়রানি করে, হুমকি দিয়ে একটা জাতিকে, একটা গোষ্ঠীকে নির্মূল করার জন্য তাদের উপর স্টিম রোলার চালিয়েছিল। ফিরআউনও কিন্তু এই কাজ করেছিল। আল্লাহ তাআলা ভাষা ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওই গোষ্ঠীর ভিতরে একটা দলকে ফিরআউন দুর্বল করেছিল। বলি নাউজুবিল্লাহ। এই দুর্বল করে কিন্তু ফিরআউন সে ক্ষান্ত হয় নাই। ফিরআউন এর পরে কি করেছিল, আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানব জাতিদেরকে স্মরণ করে দিচ্ছেন, ইযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউনের একটা হিসাব ছিল, যে গোষ্ঠীকে দুর্বল করা আছে এদের ভিতর থেকে যারা আবনাহুম, যারা ছেলে সন্তান, তাদের হত্যা করেছিল। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যারা কন্যা সন্তান ছিল তাদেরকে সে জীবিত রেখেছিল। হ্যাঁ, এই মেয়েরা, এরা আমার কোনো ক্ষমতার ভাগী হবে না, আমি যে বলেছি আনা রব্বুকুমুল আলা, এইটাই কারা ভাগ বসাবে না। কিন্তু এই যুগের নব্য ফিরআউন, সদ্য বিদায় ফিরআউন, সে কি শুধু ছেলেদেরকে, পুরুষদেরকে মেরেছে? না, কাউরে কিন্তু বাদ দেয় নাই। ছেলেও মেরেছে, মেয়েও মেরেছে, হিন্দু মেরেছে, খ্রিস্টান মেরেছে, বৌদ্ধ মেরেছে, মুসলিম মেরেছে, ছোট ছোট শিশু খেলা করতেছে, সেও গরিব, সেও মারা গেছে। তাহলে একটু বলেন, ওই ফিরআউনের চাইতে নব্য যুগের ফিরআউন কি কোনো অংশে কম ছিল না বেশি? অবশ্যই বেশি, তার চাইতে বেশি। ফিরআউন শুধু গুনে গুনে ছেলে সন্তান হলেই পরে মারো, মেয়েদেরকে বাঁচা রেখেছিল। কিন্তু এরা কিন্তু ছেলে মেয়ে সকল ধর্ম বর্ণ সবার উপর নির্যাতন চালিয়েছে। আল্লাহ তাআলা লানত এত দ্রুত আসবে কেউ ভাবেনি, কেউ ভাবেনি। আপনি যার সাথে শুনবেন, কারণ কে কি নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে ওই কারাঘরে, আয়না ঘরে কে কত যে আল্লাহর কাছে কান্নাকারি করেছে, এটা সেই ছাড়া কারোর জানা কথা না। এত পরিমাণ পানি ধরেছে মানুষের চোখ থেকে, যেটা ভরে গেছে আমরা জানতাম না, আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ তাআলা মজলুমের এই বদদুয়ায় জালিম কিন্তু বিদায় হয়েছে বলে আল্লাহ।
তাহলে ফেরাউন কি করলো? ফেরাউন কিন্তু সে মারা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা কাসাসের ভিতরে বলছেন ফেরাউন শুধু অহংকার করেনি, ফেরাউনের সাথে যারা দলবল ছিল, সৈন্য ছিল, তারাও কিন্তু অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা কাসাসের ভিতরে এরপরে বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, সে কি করেছিল? ফেরাউন এবং তার সৈন্যবাহিনী অহংকার করেছিল এবং তার মনে মনে ভাবতো আর কোনো দিন আমাদের কেউ কিছু করতে পারবে না। ফেরাউন কিন্তু চিন্তা করেছিল, কারণ শয়তান যে জালেম যখন হয়ে যায় তখন সে মনে করে আমাদের কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন পাকে ফেরাউনের সেই কথাকে স্মরণ করে দিচ্ছেন ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা মনে করেছিল ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, তারা মনে করেছে কোনো দিন কোনো কালে আমাদেরকে আল্লাহর কাছে ধরা দিতে হবে না। বলি নাউজুবিল্লাহ। এইটাই তো ধারণা ছিল। আজকে দেখেন না ছবির ভিতরে, সংবাদে দেখেন না, এত টাকার মালিক। আপনার আমার কয় টাকা? দেশের যা বাজেট হয় একবারে যা বাজেট হয়, একজন ব্যক্তি দেশের অর্থ যারা পাচার করেছে, ওই পাচারকারী অর্থ ওই বাজেটের সেই দেশের পাচারকার অর্থের পরিমাণ বেশি। এত টাকা, এত পয়সা, এত গাড়ি বাড়ি, এত সম্পদ, কিন্তু আজকে একবারে অসহায়, দাড়ি কেটে। কি বলেন? দেখছেন না ছবিতে? চোখের দেখা দেখে একটু মনের শান্তি। আমাদের তো কোনো লাভও নেই, লসও নাই। কি বলেন? লাভও নাই, লসও নাই, মনের শান্তি। দাড়ি কেটে কামলা সেজে পালাতে গিয়ে আবার সদরঘাটে ধরা, বিপদের পর বিপদ। কে বলছে যে নৌকা সারা জীবন বলি এই নৌকায় তুই ধরা খাওয়াই দিলি? মনে মনে রাগ। আইন করেছিল, এত আইন বেআইন করেছে, মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ সব খবর রাখেন। আইন করে করে নাটক সাজিয়ে, উপন্যাস সাজিয়ে আলেমদেরকে জেনাকার, ব্যভিচারকার, ঘুষখোর, এমন কোন অপবাদ নাই তাদেরকে দেওয়া নাই। এত আইন জানো, এত সৎ ব্যক্তি, সজ্জন ব্যক্তি পালানোর কি দরকার? আমি যদি সৎ থাকি বিচার হবে, পালানোর কোনো প্রয়োজন নাই। কি এত সজ্জন, তুমি কি অন্যায় করেছো? পালাতে গিয়ে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী ধরা। কোথার আইন? সারা জীবন যত বেআইনি কাজ করেছো, ওই যে আমি বলেছিলাম গত জমায়, আল্লাহর আদালতে বিচার হয়, কিন্তু জালিমের বিষয় দুনিয়া একটু আল্লাহ দেখায় দেয়, যাতে করে ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, যারা জুলুম করে এদেরকে দেখায় দেন, যাতে মানুষ শিক্ষা নিতে পারে, মানুষ শিক্ষা নিতে পারে। আমার সম্মত উপস্থিতি, এবার ফিরে আসুন। ফেরাউনকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল, ফেরাউন তখন বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন বলছে আমি ঈমান এনেছি, বনী ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছে আমি সে রবের প্রতি ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান। ডুবে যখন যাচ্ছে তখন তার বলার সুযোগ নেই, তখন বলছে আল্লাহ, বনী ইসরাঈলরা যে রবকে রব বলে মানে, তারা তো বিশ্বাস করে আল্লাহ এক, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। দেখেন নাফরমান মরে যাওয়ার সময় কিন্তু একটু নাফরমানি কথা আছে। সে বলে নাই আমার রব, সে বলেছে বনী ইসরাঈলরা যে রবের প্রতি ঈমান এনেছে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। কথার ভিতরে একটু ঘোর আছে না? বেঈমান যে মরার সময় কিন্তু একটু লেজ বেঁকা দেবে, মরার বড় লেজ বেঁকা। বলছে আমি ঈমান এনেছি। ফেরাউন বলছে আমি ঈমান এনেছি সেই রবের প্রতি যে রবকে বনী ইসরাঈল ঈমান এনেছিল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান। আল্লাহ বাঁচাও। আল্লাহ কি তখন আর বাঁচাইছিলেন? না, বাঁচান নাই। আল্লাহ তাআলা তখন এর পরেই সূরা ইউনূসের ভিতরে আসছে, রব্বুল আলামিন তখন ফেরাউন উদ্দেশ্য করে বললেন আল-আন ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
আল্লাহ বলছেন আল আন, এখন কেন? আমরা তো এরকম বলি ভাই এখন কেন, কোরআনের ভাষা হলো আল আন, এখন কেন? ওয়াকাদ আসাইতা কাবলু, ইতিপূর্বে তুমি তো ছেলে সীমালঙ্ঘন করেছ, অবদ্ধ ছেলে। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে ফাসাদকারী। কিন্তু ফেরাউন বলছে না, ফেরাউন বলছে না আমি তো ঈমান এনেছি, খুব ভালো মানুষ, কিন্তু শেষ মুহূর্তে মাফ হয় না। বলছে না বিবৃতিতে আছে না যে দেশের মানুষের রক্ত যেন আর না যায়, শান্তির জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন শান্তির বার্তাবহ, কিন্তু যখন মানুষের জীবনগুলো গেল, আপনি ভেবে দেখেন একটা মানুষের পরিবার থেকে একটা মানুষ যদি শেষ পর্যন্ত এমন আসলো যে মানুষ দেখি কেউ পুলিশে ধরলে আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, এটাকে আলহামদুলিল্লাহ বলার বিষয়? পুলিশে ধরলে আলহামদুলিল্লাহ বলে, তখন ভিতরে খোঁজ নিয়ে দেখা যায় ভাই পুলিশে ধরলে পরিবারের পক্ষ সবাই আলহামদুলিল্লাহ বলে, কারণ কি? বলেন যে ভাই বুঝতে পারছেন না, ধরিছে স্বীকার করি আলহামদুলিল্লাহ, যদি বলতো ধরিনি তখন কি বলতাম? এজন্য তার থেকে ভালো, এজন্য আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মানুষ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আজকের আয়নাঘরের স্মৃতি আমাদের সামনে একেবারে আয়নার মতো। কি বলেন? এখন আয়নার মতো। এই ঘরে বাইরের থেকে কোনো শব্দ যায় না। আজকে জানেন যে ব্যারিস্টার আরমান তিনি তার সাক্ষাৎকারে বলেছে দীর্ঘ 8টি বছর গুম হয়ে যাওয়া, কেউ দায়িত্ব নেয় না। র্যাব বলে আমি জানিনি, পুলিশ বলে আমি জানি, কেউ জানে না কোথায় আছে। 8টি বছর পর্যন্ত একটা সুঠাম দেহের মানুষ, ছবি দেখলে মনে হচ্ছে কঙ্কাল, নির্যাতন, নিষ্পেষণ। সে বলছে আমার কানে কোনো আজানের শব্দ আসতো না, কারণ এমন জায়গায় রাখা হয়েছে এবং চতুর্দিকে বাজনা দিয়ে যে আমার কানে কোনো আজানের শব্দ আসতো না। চিন্তা করেন, 8টি বছর পরে তার স্ত্রী 8টি বছর ধরে অপেক্ষা করেছিল, আজকে যখন গুম হওয়া ব্যক্তি ফিরে এসেছে, এই পরিবারে কিন্তু কষ্ট হলো, একটা আনন্দ এখন বিরাজ করছে। ঠিক একই ঘটনা অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে, যিনি সেনাবাহিনীর উচ্চ পদস্থ একজন দায়িত্বশীল ছিলেন, এই ব্যক্তি যখন 1 বছর 2 বছর গুম হয়ে যায়, কোনো খোঁজ নাই, পরিবার মনে করে রয়েছে সে দুনিয়ার পক্ষে বিদায় হয়ে গেছে। তার নিজের স্ত্রী পর্যন্ত 10টি বছর স্বামীর জন্য অপেক্ষা করে শেষবারে যখন যে কারণে হোক, পরিবারে পারিবারিক কারণ হোক, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এরপরে যখন এই আজমি সাহেব যখন বাইরে এসে দেখে নিজের পরিবার 10টি বছর তার স্ত্রী অপেক্ষা করে আর এক জায়গায় সে বিয়ে বসেছে, এই অবস্থায় পরিবার এসে এই মানুষের জন্য কত কষ্ট, পরিবারের জন্য দুঃখের বিষয়। এসে দেখে বউ নাই, কে কোথায় ছিন্ন বিচ্ছিন্ন, সবাই জানে যে উনি মারা গেছে। তাহলে এই যে জুলুমগুলো, অত্যাচারগুলো হয়েছে, এগুলো আমরা কেউ বা না জানি, আল্লাহ কিন্তু সব কিছু খবর রাখে। আমরা মনে করছি হুজুর এত তাড়াতাড়ি ঘটে গেল, তাড়াতাড়ি না, ভিতরে কত কিছু হয়েছে, আল্লাহ তাআলা এটা দেখায় দিচ্ছেন। রব্বুল আলামিন ফেরাউনের এই ঘটনা শুধু চোখের পানি ফেলে ফেরাউন কি করেছিল, মুসার কি হয়েছিল, এখন মিলায় নিতে হবে এ যুগের ফেরাউন, এ যুগের নমরুদ, এ যুগের মুসা, এ যুগের ঈসা কারা। আল্লাহ তাআলা এই ফেরাউনের দেহকে, লাশকে এখনো পর্যন্ত কিন্তু আছে। আমরা ছবিতে দেখি, সরাসরি দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। ছবিতে দেখি এই রকম লাশ, পৃথিবীতে কোনো লাশ তো এইভাবে দেখা যায় না। কেবল দেখা যায় না। কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন, এটা আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে স্পষ্ট থাকবে। এই লাশ পচবে না, গলবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি ফেরাউন তোমার এই দেহকে কিয়ামত পর্যন্ত রাখবো, যাতে করে পৃথিবীর মানুষেরা তোমার পরবর্তী জাতি এইটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বলি সুবহানাল্লাহ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই বডিটা স্ট্রাকচারটা আমি রাখবো,
মানুষ তো দেখবে, সাক্ষী সাক্ষী। দেখো এইগুলো আলামত, এগুলো প্রমাণ। নাফরমান হলে জালেমকে আল্লাহ কি শাস্তি দেয়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শেষে তিনি আবার বলছেন যে হ্যাঁ, এত কিছু দেখার পরেও যারা জুলুম করে যুগে যুগে, তারা কি এর থেকে শিক্ষা নেয়? অধিকাংশ লোক কিন্তু শিক্ষা নেয় না। আল্লাহ তাআলা পরে বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলছে, কিন্তু মানুষের ভিতরে অধিকাংশ লোক আমার আয়াত থেকে তারা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে গাফিল, বলি নাউযুবিল্লাহ।